अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পূর্ণিমা, আমার মনে হয় যে এখন ওনাদের সব সত্যিটা বলে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু দেখুন প্রতাপ বাবু, আপনার সঙ্গে একটা দরকারি কথা ছিল। হ্যাঁ বলুন। আসলে কথাটা হলো, আমার মেয়ে কনক। হ্যাঁ, পরিষ্কার করে বলুন। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। মালিক, তুই ওকে কোথায় পেলি? এই সব কিছুই দেবী মায়ের কৃপাতে হয়েছে বড় মালিক। ভরসা করুন আপনি। ছোট মেম সাহেব নতুন করে আর কোনো ঝামেলা করতে পারবে না। আর এসব কখন হলো, কি করে হলো, সেসব আপনাকে আমি পরে বলে দেব। ছেলের বাড়ির লোকেরা আছে, ওদের আদর যত্নটা এখন বেশি জরুরি। হ্যাঁ হ্যাঁ শিবা, বেঁচে থাক শিবা, বেঁচে থাক। তোকে নিয়ে আমার গর্ব হয়। আরে আপনারা এখনো কিছু খাননি? নিন নিন, মিষ্টি মুখ করুন। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, আমি জয়, কনকের দাদা। আর ও হলো সমর। এমনিতেও আমার বন্ধু, কিন্তু পরিবারের সদস্যের মতো। আপনাদের সঙ্গে দেখা করে ভালো লাগলো। আপনারা আসুন, এখানে বসুন। হ্যাঁ, নিশ্চয়ই। দাদা, তুমি শুধু বড় মালিকের সম্মানটাই নয়, আমার সম্মানটাও বাঁচিয়েছো। কনক এইখানে এলো কি করে? আরে আসলে চাইছেটা কি? কি এমন মন্ত্র পড়ে দিল শিবরাজোর কানে? পূর্ণিমা, আজ এই ছেলের জন্যে রতন সিং ওদের কাছে অপমান হওয়ার হাত থেকে বেঁচে গেছে। আজ ওর জন্যেই কনকের বিয়ে এত ভালো একটা পরিবারে হতে চলেছে। সে সব তো ঠিক আছে, কিন্তু তুই কনককে খুঁজে পেলি কিভাবে? আর তারপর ওকে ফেরত আনলি কি করে? হ্যাঁ শিবা, এসব কি করে হলো? বড় মালিক, এখান থেকে যখন ছোট মেম সাহেবকে খুঁজতে বেরোলাম। দেখো কনক, এভাবে পালিয়ে বিয়ে করা, সংসার করা, একটা নতুন জীবন শুরু করা, এগুলো এতটা সহজ নয় কনক। আর উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি ফিনান্সিয়াল সাপোর্ট আমরা যদি পালিয়ে যাই না, বেশি দিন টিকতে পারবো না, কিন্তু ধরা পড়ে যাব। আর তারপরে কি হবে? উল্টে তোমার ওপর তোমার বাড়ির লোকজন আরো বেশি সন্দেহ করবে। তাহলে আমরা কি করব? তুমি একটা কাজ করো, আরো বেশি কিছু টাকা জোগাড় করো, আমি এদিকটা দেখছি। আর এখন তুমি বাড়ি যাও, ছেলের বাড়ির লোকের সঙ্গে দেখা করো, আর নিজের বাড়ির লোকের কথা মতো কাজ করো। তারপরে যেমনটা আমরা প্ল্যান করেছি, যদি টাকার জোগাড় হয়ে যায়, তারপরে দেখবো আমরা কি করতে পারি। ওকে? দেখো দাদা, যেমনটা তুমি বলেছিলে আমি কিন্তু তেমনটাই করলাম। তুই তো একেবারে দারুণ অ্যাক্টর ভাই। এখন থেকে যতদিন না ছোট মেম সাহেবের বিয়ে না হয়ে যাচ্ছে, আমার এই দুজন সাথী 24 ঘন্টা তোর সেবা করবে। তুই যদি কোনো গন্ডগোল করিস না, মনে রাখবি সারা জীবন ধরে নিজের টুকরো টুকরো হাড়গুলোকে হিসেব করবি। শিবা, আরে দেখো, এরকম করতে পারো না। আরে ছেড়ে দাও শিবা। খুব ভালো শিবা, খুব ভালো। খুব বুদ্ধি করে কাজ করেছিস তুই। আজ তোর এই বুদ্ধির জন্য কনক বাড়িতে ফিরে এসেছে।
কিন্তু একটা কথা মনে রাখবি, ওই ছেলেটাকে কিন্তু কনক এখনো ভুলতে পারেনি। তাই এটা অবশ্যই মনে রাখবি, কনকের বিয়ের আগে যেন ওই ছেলেকে কোনোভাবে ছাড়া না হয়, বুঝেছিস? ব্যাস, আর কয়েকটা দিন ওর ওপরে নজর রাখতে হবে। আর তারপর তো উৎসব চলে আসছে, তখন ভালো লগ্ন দেখে কনকের বিয়েটা দিয়ে দেব। কিন্তু একটা কথা, কনক যেন কিচ্ছু জানতে না পারে যে ওই ছেলেটাকে আমরা আটকে রেখেছি। কনকের যেন এটাই মনে হয় যে ছেলেটা ওকে ঠকিয়ে পালিয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আপনারা যেমন চাইছেন তেমনটাই হবে। বেঁচে থাক রে শিবা, বেঁচে থাক। ঈশ্বর তোর মঙ্গল করুক। মানে এবারের পুজোতে বাড়িতে বড় সড় গন্ডগোল হতে চলেছে। আরে সবই তো ঈশ্বরের খেলা। জয় মা মহামায়ার জয়। আরে রোশনি, ঠাকুরের প্রতিমা বানানোর জন্য মাটি এনেছিস? হ্যাঁ বড় মালকিন, এই তো মূর্তি বানাতেই বসবো। সন্ধ্যের মধ্যে যেন তৈরি হয়ে যায়। পুজোর দিনে ওই মূর্তি প্রতিস্থাপন হবে। হ্যাঁ। জানো, যদি আমি দুর্গা প্রতিমার মূর্তি বানাই তাহলে তোমার থেকেও ভালো বানাবো। তাহলে বলো, শর্তে রাজি? কি হলো, ভয় পেলে নাকি? যদি আমি তোমাকে হারিয়ে দিই? রশনি ভয় পায় না, ভালো ভালোদেরও ভয় পাইয়ে দেয়। খুব বিশ্বাস না নিজের উপর। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, শুরু করে দিন। আজ তাহলে দেখেই নি কার প্রতিমা সব থেকে ভালো হয়। ঠিক আছে। মাটিতে তো ওটা মেশানোই হলো না, না হলে তো মূর্তিতে ফাটল ধরে যাবে। গন্ডগোল করবেন না, আমার মাথা গরম হলে না তখন দেখবেন মজা। ওকে ওকে ওকে, ভয় পেয়ে গেছি আমি। এবার থেকে ফেয়ার গেম, নো চিটিং। ওকে? ছোকরুটে মেয়ে একটা। এই স্যান্ডি কালকে রাত থেকে নিজের ফোন অফ করে বসে রয়েছে। এই স্যান্ডি আমাকে চিট করছে না তো? হয়তো এই জন্যই আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর নিজে পালিয়ে গেছে। খারাপ না লাগলে একটা কথা বলি, আমাদের মেয়ে ভালোবাসায় এত কাঁচা, ভরসা নেই নাকি ভালোবাসার উপর? উল্টোপাল্টা বলো না মাসি। স্যান্ডির জন্য আমার ভালোবাসাও সত্যি আর আমি ভরসাও করি, কিন্তু আমি এখন ওকে ভুলে গেছি। মিথ্যুক, ভুলে গেছি। ভরসা আর সন্দেহ এই দুই হলো সৎ ভাই, যাদের কখনো মিল হয় না। নয় তো ভরসা হবে, নয় সন্দেহ। আর এই গোটা বাড়িতে এক তোর মাসি রয়েছে যে তোর মনের খবর রাখে। আরে তুই যে স্বপ্ন দেখেছিস মনে মনে, সেটা পূরণ করতে হলে একমাত্র তোর মাসি তোকে সাহায্য করতে পারে। তাহলে ভরসা রাখ আর সত্যিটা বল। কিভাবে সাহায্য করতে পারো আমাকে? আমি জানি
যে স্যান্ডি কেন ওর ফোন বন্ধ করে রেখেছে, কিন্তু তার বদলে গিভ অ্যান্ড টেক কি হবে? এই নাও, খুব ভালো লাগবে তোমার হাতে। আর আমি জানি যে আমার মাসি গয়না খুব পছন্দ করে। এবারে বলো, কি জানো? যেভাবে শিবরাজ মনে মনে এত খুশি হয়ে আছে আর গোটা বাড়িতে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আমার তো সেই মুহূর্তেই সন্দেহ হয়ে গিয়েছিল যে এই ছেলে কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে এসেছে। যদি আমি তোর জায়গায় থাকতাম না, তাহলে নজর রাখতাম শিবরাজের উপর, দেখতাম ও কোথায় যাচ্ছে, কোথা থেকে ফিরছে। ও স্যান্ডির উপর নজর রাখছে না তো, তাই হয়তো ওর ফোনটা বন্ধ হয়ে আছে। ব্যাস, আমি এর থেকে বেশি কিছু জানি না। এবার তুই একটু সাবধানী হ আর নিজের মাথাটাও একটু খাটা। আর মনে রাখিস, আমার আর তোর কোনো কথা হয়নি, মনে রাখিস কিন্তু। আর শোন, দারুণ লাগছে। যদি শিবা এইবারও আমার ব্যাপারে ঢোকার চেষ্টা করে, আমি ওকে প্রাণে শেষ করে দেব।